দ্বিতীয় দফায় ইরান ইসরায়েল যুদ্ধের আশঙ্কা, পরিণতি অত্যন্ত ভয়াবহ। সাবেক প্রতিরক্ষা কর্মকর্তাদের মতে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে পুনরায় যুদ্ধ শুরু হলে তা সংঘাতের সবচেয়ে ভয়াবহ রূপ ধারণ করতে পারে। 20 এপ্রিল 2 সপ্তাহের যুদ্ধবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে, তবে চলমান সামরিক প্রস্তুতি ও পাল্টাপাল্টি হুমকির মুখে কোনো কূটনৈতিক সমাধানের লক্ষণ দেখা যাচ্ছে না। গত রবিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, আমরা তাদের এমনভাবে আঘাত করার প্রস্তুতি নিচ্ছি যা অন্য কোনো দেশ আগে কখনো দেখেনি। তিনি আরো সতর্ক করে বলেন, ইরান যদি এই চুক্তিতে স্বাক্ষর না করে তবে পুরো দেশটি উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের প্রথম মেয়াদে মধ্যপ্রাচ্য নীতি বিষয়ক দায়িত্ব পালন করা মাইকেল মুলরয় বিশ্বাস বলেন যে প্রেসিডেন্ট পুনরায় যুদ্ধের ব্যাপারে বেশ সিরিয়াস। এই যুদ্ধ আগের দফায় চেয়ে অনেক বেশি বিধ্বংসী হতে পারে, যেখানে ইতোমধ্যে হাজার হাজার মানুষের মৃত্যু এবং অঞ্চল জুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি দ্য আই পেপারকে বলেন, যদি যুদ্ধবিরতি শেষ হয় এবং যুদ্ধ বন্ধ বা নতুন কোনো পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি না হয়, তবে পরবর্তী ধাপে সংঘাতের মাত্রা তীব্র হওয়া প্রায় নিশ্চিত। মুলরয় জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচির ক্ষতি করে আংশিক লক্ষ্য অর্জন করলেও ইরান যদি 500 কেজি সমরাস্ত্র তৈরির উপযোগী উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়াম বজায় রাখে অথবা হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ধরে রাখে, তবে এই যুদ্ধ হবে একটি কৌশলগত ব্যর্থতা। জানা গেছে, গত মাসে মার্কিন সৈন্যদের প্রাণহানির আশঙ্কায় ইরানের খাগ আইল্যান্ড তেল টার্মিনাল দখলের পরিকল্পনা থেকে ট্রাম্প পিছিয়ে এসেছিলেন, কিন্তু হরমুজ প্রণালীতে ইরানি জাহাজ অবরোধকারী মার্কিন সেনারা এখনো ঝুঁকির মুখে রয়েছেন। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ইরানের দক্ষিণ উপকূল থেকে 120 মাইলের মধ্যে অবস্থান করছে, যা ইরানের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আওতাভুক্ত। ইসরায়েলও পুনরায় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। বেনিয়ামিন নেতানিয়াহুর সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ইয়াকব আবরিদুর বলেন, বিদ্যুৎ কেন্দ্রগুলো সরাসরি আক্রমণের লক্ষ্যবস্তু হতে পারে, যদিও আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞদের মতে বেসামরিক জনগণের ওপর প্রভাব ফেলে এমন হামলা যুদ্ধ অপরাধ হিসেবে গণ্য হতে পারে। তবে আবরিদুর স্বীকার করেছেন যে এই ধরনের পদক্ষেপ বিশ্বকে একটি বড় সংকটের দিকে ঠেলে দিতে পারে, কারণ ইরান তখন অঞ্চল জুড়ে অবস্থিত অন্যান্য জ্বালানি কেন্দ্রগুলোতে পাল্টা হামলা চালাবে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এখনো 70% ক্ষেপণাস্ত্র এবং 60% লঞ্চার অক্ষত আছে। এই বিশাল পরিমাণ সমরাস্ত্র ব্যবহার করে তারা ইসরায়েলে এবং উপসাগরীয় দেশগুলোর বিদ্যুৎ ও পানি নিষ্কাশন কেন্দ্রে হাজার হাজার হামলা চালাতে পারে। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, তারা যে কোনো মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত। তেহরান তাদের মিত্র ইয়েমেনের হুতি বিদ্রোহীদের মাধ্যমে লোহিত সাগরেও নৌ অবরোধের হুমকি দিচ্ছে। এদিকে ইরানের সাথে যুদ্ধবিরতি ভেঙে গেলে লেবানন যুদ্ধ আরো ভয়াবহ হয়ে উঠতে পারে। যুদ্ধবিরতি সত্ত্বেও দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনারা অবস্থান করছে এবং কয়েক ডজন গ্রাম দখল করে নিয়েছে। সেখানে তারা গাজার মতো ইয়েলো লাইন বা হলুদ রেখা টেনে এলাকাটি পৃথক করে ফেলেছে। ইসরায়েলের দাবি, তারা হিজবুল্লাহর অবকাঠামো ধ্বংস করা অব্যাহত রেখেছে।